কি তোমার এই অবস্থা কেন? আর এই অবস্থা কেন সে কথা বাদ দাও, আসি, আল্লাহ হাফেজ। ব্যাগপত্র নিয়ে তুমি কোথায় যাচ্ছ? নতুন ঠিকানায়। নতুন ঠিকানা কোথায়? নতুন ঠিকানা কোথায় সেটা আমি নিজেও জানি না, গেলে জানতে পারবো। তবে এইটুকু জানি যে এই বাড়ি ছেড়ে, তোমাকে ছেড়ে, আমার বাবা মাকে ছেড়ে একেবারে চলে যাচ্ছি। না 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 না, আমি তোমাকে কোথাও যাইতে দিব না। আব্বা আম্মা তাড়াতাড়ি আসো। কি হইছে বৌমা? এই ফকিরটাকে? আপনার ছেলে, সে নাকি বাসা ছেড়ে চলে যাইতেছে, আমাদের ছেড়ে সবাইকে ছেড়ে চলে যাইতেছে। মিজান, তোর এই অবস্থা কেন? তুই কই যাইতেছস? আমি বনবাসে চলে যাচ্ছি আব্বা। মিজান, তুই এগুলো কি বলতেছিস? এই বাড়ি ঘর বাপ মা বউ রাইখা তুই কেন বনবাসে যাইতেছিস? কারণ সংসার আমার ভাল লাগে না। বউ, বাবা মা, সংসার, পরিবার এগুলো কিছুই আমার ভাল লাগে না। এখন তুমিই বলো বাবা, একজন মানুষ তার কিছুই ভাল লাগে না, সে কি সংসার করতে পারে? তাই আমি সংসার ছেড়ে চলে যাচ্ছি বনবাসে। মিজান, তুই আমার একমাত্র সন্তান, আমার বুকের ধন, কলিজার টুকরা। তুই বনবাসে চলে গেলে আমি থাকবো কি নিয়া? মা, কি যে বলো না, যাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নাই তারা থাকতেছে না। মনে করো তোমারও কোনো ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কিছুই নাই, তোমার এখনো বিয়েই হয় নাই। মা না হয় বুকে পাথর দিয়ে থাকবে, কিন্তু আমার কি হবে? কে আমাকে শপিং এ নিয়ে যাবে? কে আমার মেকআপ কিনে দিবে? কে আমার মোবাইলের বিল দিবে? কে আমার শপিং এর বিল দিবে? কে 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 দিবে সেটা আমি জানি না, তবে এসব খরচের হাত থেকে বাঁচার জন্য আমি বনবাসে চলে যাচ্ছি। বাবারে, তুই যে বনবাসে যাবি, বনটা পাবি কোথায়? সারা দেশের বন উজাড় কইরা তো সব ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। সব বন কেটে ফেলছে, কিন্তু একটা বন এখনো বাকি আছে আব্বা, সেটা হচ্ছে সুন্দরবন। আমি সুন্দরবনে বনবাসে চলে যাব, আর যদি কখনো বেঁচে ফিরতে পারি তাহলে তোমাদের জন্য নিয়ে আসবো। কি নিয়ে আসবি? সুন্দরবনের মধু নিয়ে আসবো মা। সুন্দরবনের মধুটা খুব খাঁটি হয়, কিন্তু আমার জন্য দোয়া করো মা, আমি যাতে সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের টাইগারের পেটের মধ্যে না চলে যাই। আসি, বিদায় সংসার, বিদায় আব্বা, বিদায় মা, বিদায় বউ, আল্লাহ হাফেজ। না না না, আমি তোমাকে সুন্দরবন যেতে দিব না। তুমি এত দূর চলে গেলে আমি পাগল হয়ে যাব। আমিও যে তোর ছাড়া থাকতে পারবো না বাবা, আমি তো আমাকে মরে যাবো গিয়ে, আমিও তোর যেতে দিব না। বাবারে, তুই আমার বংশের একমাত্র প্রদীপ, আমাদের নয়নের মণি। তুই এত দূরে চলে গেলে আমরা থাকবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি সুন্দরবন চলে গেলে তোমাদের যদি কষ্ট হয় তাহলে আমি সুন্দরবন যাব না। আমাদের বাড়ির পাশে যে ছোট্ট বনটি আছে সেখানে আমি বনবাসে যাব। বনবাসে কি যে শান্তি আর শান্তি। সংসারের ঝামেলা নাই, বাজার করার ঝামেলা নাই, বোর কোনো শান্তি নাই, শুধু শান্তি আর শান্তি। ধন্য ধন্য বলি তারে। আমি বুঝলাম না তোমরা এখানে আসছো কেন? আমি আসছি বনবাসে, এই জন্য বাসার পাশে বনবাস করা আমার ঠিক হয় নাই। সুন্দরবন চলে গেলে সব থেকে ভালো হইতো। আমরা তোমাকে ডিস্টার্ব করতে আসি নাই মিজান, তুমি তো চা না খায় বেশিক্ষণ থাকতে পারো না, তোমার জন্য চা নিয়ে আসছি। নাও। আমি কি এখন তোমার বেডরুমে বসে আছি যে আমি এখানে বসে বসে চা খাবো? আমি বনবাসে আসছি, বনবাসে এসে কেউ কোনোদিন চা খায় না। আমি এখানে গাছের ছাল বাকল লতা পাতার রস খেয়ে বাঁচবো। শাল বাকল গাছের পাতা পুতা এগুলা তো তিতা রে বাবা, তুই কি সব তিতা খায় থাকতে পারবি? আব্বা, সারা জীবন যেহেতু মানুষের তিতা কথা খায় হজম করে ফেলাইছি, গাছের তিতা রসও খায় হজম করে ফেলামো, কোনো সমস্যা হবে না। ও মাই গড, আমার তো লাঞ্চ টাইম হয়ে গেছে। এই, তুমি না লাঞ্চ করবে, তুমি লতা পাতা খাইতেছো কেন? আজকে আমার বনবাসের প্রথম দিন, আমি গাছের পাতা ছাড়া অন্য কোনো খাবার জোগাড় করতে পারি নাই, তাই পাতাই আজকে আমার লাঞ্চ। না না মিজান, তোর লতা পাতা খাইতে হবে না। আমি তোর জন্য যে গরুর মাংস, ইলিশ মাছ দিয়ে ভাত রান্না করে নিয়ে আসছি, তুই এইগুলি খা। এই লতা পাতা খাইলে তো তোর পেট খারাপ করবো। না মা, এই পাতা খেলে পেট খারাপ হবে না, এই পাতা হচ্ছে অর্গানিক। বরং তোমার ওই ফরমালিনযুক্ত খাবার খেলে আমার পেট খারাপ হবে। বুঝছি, আমাদের পছন্দের খাবার তুই খাবি না। নে, এই টাকা কয়টা রাখ, তোর পছন্দের মতো জিনিস কিনা খাইস। আব্বা, আমি বনবাসে আসছি, আমার কাছে গাছের পাতা যা, টাকাও তা। কারণ এখানে তো কেনার মতো কিছুই নাই, বাজার ঘাট কোনো ঝামেলা নাই। তাছাড়া অর্থই অনর্থের মূল। আমি সব সম্পত্তি টাকা পয়সা থেকে দূরে থাকতে চাই। এই, তোমরা এখন যাও তো, আমাকে ডিস্টার্ব করো না, যাও। না না, আমি এখান থেকে যাব না, আমি তোমার সাথে থাকবো। এই যেখানে দুইটা বালিশ আছে আমরা এখানেই থাকবো, আমি কোথাও যাচ্ছি না। ঠিক আছে, খুব ভালো হয়েছে, তোমরাই থাকো। আমি এখন এত দূরে যাবো বনবাসে, সুন্দরবন চলে যাবো, কে আমার খুঁজেই পাবে না। না না বাবা, না না যাইস না, যাইস না, যাইস না, তুই কাছেই থাক। আমরা তো তবু জানলা দিয়ে বারান্দা দিয়ে দেখতে পারি তোরে। বৌমা, আর ঝামেলা করিও না, চলো।
চলো, নাইলে কিন্তু সুন্দরবন যাবি গিয়া। আসো মা, আসো। আর দেরি করো না। লাঞ্চের মধ্যে ডিস্টার্ব, লাঞ্চটাও ঠিক মতো করতে পারলাম না। সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না, সংসার হইল বিষের কলসি, আমি হব দিওয়ানা। এই যে ভাইয়া, এখানে আপনি কি করেন? আমি এখানে বনবাসে আসছি। কি বলেন ভাইয়া? এখানে তো বনও নাই, বাসও নাই। বাঁশ নয়, বাস। আমি এখানে বনবাস যাপন করছি। তাই নাকি ভাইয়া? আপনি কি এখানে একা? বোকা মেয়ে বলে কি, একা থাকার জন্যই তো বনবাসে আসছি। জানেন ভাইয়া, আমিও না একদম একা। এই দুনিয়াতে আমার মা বাবা ভাই বোন দাদা দাদি স্বামী বয়ফ্রেন্ড সবই আছে, কিন্তু আমার কাউকে বেশি দিন ভালোই লাগে না। বাবা মার কাছ থেকে পালিয়ে বয়ফ্রেন্ডের কাছে চলে গিয়েছিলাম, আবার বয়ফ্রেন্ডের কাছে পালায়া আমার স্বামীর কাছে চলে গেছিলাম, যাকে আমি বিয়ে করছিলাম। কিন্তু বিয়ের কিছুদিন পরেই স্বামী সংসার আমার কিচ্ছু ভালো লাগে না, তাই স্বামীকে ডিভোর্স দিয়ে আমি রাস্তায় রাস্তায় একা একা হাঁটি। আচ্ছা ভাইয়া, আপনি কি বনবাসে একা একা থাকবেন? তাহলে আমিও আপনার সাথে বনবাসে থাকবো। কি? মাইয়া মানুষের ঝামেলার হাত থেকে বাঁচার জন্য আমি বনবাসে আসছি। এই বনবাসে এসে আমি আরেকটা মেয়ে নিয়ে থাকবো, সেটা আপনি ভাবলেন কিভাবে? ভাইয়া, আপনি রাখেন না আমাকে বনবাসে আপনার সাথে। আমি আপনাকে রান্না করে খাওয়াতে পারবো, আপনার সেবা যত্ন করতে পারবো, আপনার যদি ঘুম না আসে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায় দিতে পারবো, আর যদি কাপড় চোপড় ময়লা হয়ে যায় সেটাও পরিষ্কার করে দিতে পারবো। তুই সব করলে আমি কি করব? হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি কে? আমার মাথা ঠোয়া মারলেন? আমি এই বনবাস মিজানের ওয়াইফ। তুই কে? ও ভাবি, আমি পারুল, সবাই আমাকে পাগলি পারুল বলে ডাকে। আমিও বনবাস মিজানের মতো রাস্তায় রাস্তায় বনে বাজারে ঘুরে বেড়াই, কারণ সংসার আমারও ভালো লাগে না। ও, নিজের সংসার বাদ দিয়ে আমার জামাইয়ের সাথে সংসার করতে চাস না? আবার বলো সংসার তোর ভালো লাগে না? আমি বুঝছি তুই সেই ডাইনি, তুই সেই কাল ডাইনি যে আমার জামাইয়ের মাথায় বনবাসে থাকার বুদ্ধি ঢুকাইছিস না। তোরে আজকে আমি খাই। আই ভাবি, আই ভাবি, আই আই, আমি কিন্তু পাগল আছি, আমি কামড়াবো। ওরে আল্লাহ রে, বনবাসে এসেও শান্তি নাই। শোনো, তুমি যদি আরেকবার এখানে আসো, আমি কিন্তু সত্যি সত্যি সুন্দরবন চলে যাব। না না, তোমার কোথাও যাওয়া লাগবে না, আমি চলে যাচ্ছি। খোলা পরিবেশে বাথরুম করতে কি আরাম। সংসার আমার ভাল লাগে না, সংসার। আমি কি দেখতেছি ভাই? আপনি কে? আমি হইলাম সে যারে দেখলে মানুষ ভয় পায়। ও, আপনি সার্কাসের জোকার। আমি আর ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবছি আপনি ভূত। খামোশ বদতমিজ, আমি সার্কাসের দোকান না, আমি হইলাম ভূত, সত্যি সত্যি ভূত। ও মা গো, কি বলতেছেন আপনি? আপনি সত্যি সত্যি ভূত? আপনি এত রাত্রে এখানে কি করতেছেন? আপনি এখন ঘুমান নাই কেন? আমি ভূত, আমি ঘুমাই না, আমি মানুষের চোখের ঘুম কেড়ে নেই। বুঝতে পারছি, কিন্তু এত রাত্রে আপনি আমার কাছে কি মনে করে ভূত ভাই? এই বেটা, কিসের ভাই? ভূত আব্বা বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলতেছি। ভূত আব্বা, আপনি এখানে কি মনে করে? আমি রাইতে ডিনার করি নাই, আমি আসছি তোর রক্ত খাইতে। কাছে আয়, কাছে আয়, তোর রক্ত চুষা খাবো। ভুলের কাজ করেন না ভূত আব্বা। আমার শরীরের রক্ত অনেক তিতা, কারণ আমি পাতা খাই। উল্টা আপনার বমি আসবে। কি কস? তুই পাতা খাস? খাইলাম না, খাইলাম না তোর রক্ত। তোর কাছে যা আছে সব আমারে দিয়া দে, টাকা পয়সা সোনা দানা যা আছে সব তাড়াতাড়ি বাইর করে দে। তাড়াতাড়ি বাইর কর, নাহলে কিন্তু আমি নিজের কন্ট্রোল রাখতে পারবো না, তোর গার মোটকে খাই ফেলামু। ভূত হয়ে তুই টাকা পয়সা চাস? এবার বল তুই কে? ভাইয়া না মা বল, আমি বুঝতে কিছু না, আমি মানুষ। কিন্তু তোর এই অবস্থা কেন? আল্লাহর পুত্র মানুষ হয়ে ভূত সাজা রইছিস কেন? ভাইয়া রে, সংসারে জ্বালায় ভাইয়া, বিশ্বাস করতেন না ভাইয়া,
আর বহারে সারা জীবন জ্বালায় পুরা পুরা কইলা করে এলাইছে, জীবনটা পুরা খাক করে এলাইছে। শেষ পর্যন্ত এই জ্বালা সহ্য করতাম নোহারে বনবাসে আইছি, কিন্তু বনবাসে আই খামু কিয়া? পেট বলি তো একটা কথা আছে, টেয়া পয়সা পামু কই? এই কারণে আই বুঝছা জি মানুষের ডট দেয়াই কিছু টেয়া পয়সা হাতাই লই, এই আর কি ভাইয়া। আমি এত রাইতে ইয়ের কি করেন? সংসার আমার ভাল লাগে না, এজন্য সংসার ছেড়ে ছুড়ে আমি বনবাসে চলে আসছি। কোন কি ভাইয়া? আরে ভাইয়া আইয়ার আনলে তো একই ফতের প্রতীক, কোনো সমস্যা নাই ভাইয়া। আজ যাতুন আমি একটা লজ্ঞা ভাই গেছি, আইয়ার আনলে একসাথে থাকবি। হেৎ, আমি বনবাসে আসছি, আমার সাথে আমি কোনো লোক রাখবো না। তবে ভূত হিসেবে তুই আমার আশেপাশে থাকবি, যখন আমার দরকার হবে আমি ডাক দিব, তুই চলে আসবি। ঠিক আছে ভাইয়া, আপনারে আমার ভালো লাগিয়েছে, আপনার উপকারে আপনার দরকারে যখন আপনি আমারে ডাক দিবেন তখনই আমি হাজির হয়ে যাব, কোনো সমস্যা নাই। আচ্ছা রাচ্চা কিছু খাইছেন নি? পাতা খাইছি। ও, আর অবশ্য হাতা খেবের কোনো অভ্যাস নাই ভাইয়া, দেখ আমি অন্য কোনো দান্দা করতে পারিনি। কে তুই? এই ভূতের বাচ্চা ভূত, তোরটা কইলাম আমার বিরক্ত করবি না, তারপর তুই আমার পাশে ঘুমাইছিস কেন? যা। আমি ভূত না, সেতু। বললা তুমি এখানে কি করো? আমার না বাসায় ঘুম আসতেছিল না, তোমার ছাড়া একদম ভাল লাগতেছিল না, তাই চলে আসছি। তুমি জানো না আমি বনবাসে আসছি? বনবাসে এসে কেউ বউ নিয়ে ঘুমায়? বউ নিয়ে ঘুমাইলে সমস্যা কি? চারদিকে একটু তাকায় দেখো না, কি সুন্দর রোমান্টিক ওয়েদার। এই ওয়েদারে চলো না একটু প্রেম করি। এখানে প্রেম চলে না, এখানে ধ্যান চলে। যা এখান থেকে। না, আমি এখান থেকে কোথাও যাব না, তুমি ধ্যান করবা আর আমি প্রেম করব। তুমি জানো একটু পরে এখানে কে আসবে? যেই আসো কোনো সমস্যা নাই, আমরা তো আর প্রেমিক প্রেমিকা না, আমরা জামাইবো, প্রেম চলবেই। আরে বাবা রে, কোনো মানুষ আসলে তো সমস্যা ছিল না। একটু পরে এখানে ভূত আসবে, সেই ভূতের সাথে আমার জরুরি মিটিং আছে। ভূত যদি এসে তোমাকে দেখে তোমার ঘাড় মটকায় খাবে। আরে বোকা, কি বলো? ভূত বলতে তো কিছু নাই, ভূত আসবে কোত্থেকে? তোমার বিশ্বাস হইতেছে না এখানে ভূত আসবে? আমার বিশ্বাস হচ্ছে না এখানে ভূত আসবে। ইকিরি বিকিরি শিকিরি শু, ঘটনাটা দেখাই দে হুবা হু। ওমা গো, ওমা, এইটা কি? এইটা কি? কেন চিন্তাছো না? এটা তোমার বিয়াই লাগে। না না, এটা বিয়ে না, তোর দেখে তো ভূত ভূত লাগতেছে। ও আমি ভূত, আমি ভূত। আমি এখনো রাতের বেলা ডিনার করি না, আমার পেটে অনেক খিদা, আমি এখন ডিনার করব। ভূত ভাই, আপনি যান ডিনার করে আসেন। এই যে ডিনার তো আমার সামনে, আমি তোরে দিয়ে ডিনার করব। তোর মতো সুন্দরীর শরীরের রক্ত দিয়া ডিনার করব, এর চাইতে সুন্দর ডিনার আর কি হইতে পারে? আয় কাছে আয়, তোর রক্ত আমি চুষা চুষা খাবো, আয়। ভূত ভাই প্লিজ, আমার রক্ত খায়েন না, রক্ত খাইলে তো আমি মরে যাবো। তাহলে এখান থেকে চলে যা, মিজান রে ডিস্টার্ব করিস না। আর যদি কোনোদিন ডিস্টার্ব করস তাহলে কিন্তু তোর শুধু রক্ত না, তোর শরীরের হাড্ডি গুড্ডি মাংস গুদ্দা ফেফসা যা আছে রক্ত মাংস সব খাই পেলাম। কি ব্যাপার আবুল কাশেম, তুমি কাঁদতেছো কেন? আবুল কাশেম তুমি কাঁদতেছো কেন? ভাইয়া রে, আয়ানের মনে ডর দেয়াইলাম, আনের বউ কেন সুন্দর ডরাই দৌড়তে চলে গেল, অথচ আফসোস আমি আর ভোরে কোনোদিন ডর দেয়াইতে পারলাম না। আচ্ছা যা। ঠিক আছে ভাইয়া, যাইয়ে। কান্না বন্ধ কর। এসব মানে কি বিয়াই?
পাড়া মহল্লায় দোকানপাটে কারোর সামনে আমি মুখ ধাইতে পারতাছি না। আত্মীয় স্বজনের সাথে ফোনে কথা বলতে বলতে কান ধ্যান্দা হয়ে গেছে। সবাই একই কথা বলতেছে, জামাই নাকি পাগল হয়ে ঘর থেকে বের হয়ে গেছে। বিয়া এইসব কি কথা বলতেছেন? উল্টাপাল্টা কথা। পাগল হবে কেন? ও তো বনবাসে গেছে। পাগল যদি না হয়, এই আধুনিক যুগে আইসা একটা মানুষ কি বনবাসে যাইতে পারে? এই তুমি কাদের সাথে কথা বলতেছ? হ্যাঁ, ওনারা নিজেরাই তো পাগল। বেআইন, মুখ সামলায় কথা বলবেন। আমরা পাগল মানে? পাগল মানেটা বুঝেন না? বাঘের ঘরে বাঘ হয়, হাতির ঘরে হাতি হয়। পাগলের ঘর থেকে আপনারা পাগল, এই জন্য আপনাদের ঘরেও পাগল হইছে। বিশ্বাস করেন বেআইন, আমি পাগল না, তবে ওনার কথা আমি বলতে পারি না। কি? আমার কথা বলতে পারো না? তার মানে বলতে চাও আমি পাগল? আসলেই তো আমি পাগল। পাগল না হইলে তোমার মতো মহিলার সাথে 28 বছর ধরে কেউ ঘর করে? এই খবরদার, খবরদার বলছে, একদম মুখ সামলায় কথা বলবা। বিয়াইন, আপনারা ঝগড়া বন্ধ করেন। এই সেতু, তোর সামনে দিয়ে জামাই যে বনবাসে চইলা গেল, তুই তারে ধরতে পারলি না? আমি কি তোরে হাওয়া খাওয়া বড় করছি? তুমি কি ভাবছো? তাকে আমি ধরি নাই, তাকে আমি জাপটায় ধরে রাখছিলাম, কিন্তু সে সব ভাঙা চুরা বনবাসে চলে গেছে। যেখানে বনবাসে গেছে সেইখানে পর্যন্ত গেছিলাম তাকে ফিরে আনার জন্য। রাত্রে গেছিলাম একটু খাতির করার জন্য, কিন্তু যাওয়ার পরে যা দেখলাম, মা গো মা, চিন্তা করলে আমার গা শিউরে উঠতেছে। আমি মরে গেলে ওখানে আর যাইতে পারবো না। বুঝতে পারছি, জামাই তোরে নিশ্চয়ই ছুরি কিংবা তালোয়ার দেখাইছে, তাই না? আমিও হলাম দেলু মজুমদার। আমি যদি জামাইকে বনবাস থেকে এই ঘরে না আনতে পারি, তাহলে তুই আমার নাম বাদ দিয়া দিস। বিয়াই, আমরা সবাই ফেল মারছি। আপনি যান, দেখি আপনি কেমনে আপনার জামাইরে ফিরে আনেন। অবশ্যই যাব। স্বপ্না, চলো আমার সাথে চলো। খারান খারান, আপনি বিহাইন্ডে নিতেছেন কেন? আপনি জানেন না আপনার জামাই মহিলা মানুষ দেখলে আরো খেপে যায়? আরে বিয়াই, আমার সঙ্গে যদি আমার স্ত্রী থাকে, তাহলে আমার মনের মধ্যে একটু সাহস সাহস লাগে, এই জন্য নিতাছি। এই খেলা হয়েছে কেন? চলো, আসো। জামাই বাবাজি, তোমার যদি জঙ্গলে থাকতে মন চাই, তাহলে সেটা তুমি আমাকে বলতা। আমি তোমার জন্য গাজপুরে বিরাট বড় একটা রিসোর্ট তৈরি করে দিতাম। আরে তুমি যে জায়গায় থাকতেছো সেটা তো আমারই ভাল লাগতেছে না। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝারে। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। আব্বাজান, এই শূন্যের মাঝারে ঘর বাড়ি রিসোর্ট বানাই কি হবে? একদিন তো মরেই যাবো। চুপ করো জামাই বাবাজি, আমাদেরকে জ্ঞান দিতে আসবে না। তুমি এখন বাসা যাবা। এই তোমার জন্য কাঁদতে কাঁদতে আমার মেয়েটা পাগল হয়ে গেল। আর বাসায় গেলে আমি পাগল হয়ে যাব। এখন আমার বিরক্ত না করে আপনারা জানতো এখান থেকে। এখন আমার ধ্যানের সময়, আমার ধ্যানে ডিস্টার্ব করবেন না আপনারা। জামাই বাবাজি, আমি তোমাকে একটা ফ্ল্যাট কিনে দিব। ব্যবসা করানোর জন্য আমি তোমাকে 10 লাখ টাকা দিব। একটা দামি বাইক দিব, সাথে কিন্তু একটা ওই যে আইফোন মোবাইলে দিব। চলো বাবা, চল, আসো আসো। আব্বাজান, লোভে পাপ, পাপের মৃত্যু। এসব লোভ আমাকে দেখাবেন না। আপনি যে আমার সামনে মোলা ঝুলাইতেছেন, এটা আমি খুব ভালো করে বুঝতেছি। আমি আমার ধ্যান, আমার বনবাস ছেড়ে কোথাও যাব না। জানে কেন থেকে? বুঝছি, সোজা কথায় কাজ হবে না, তোমারে জোর করে নিয়ে যেতে হবে। এই ধরো ওরে। এই, চল। না, চলো চলো। আব্বাজান, আয় ওঠো। আব্বাজান, আব্বাজান ছাড়েন, ঝামেলা আছে। এই কিসে ঝামেলা? চল তুমি। আব্বাজান যারা সাইড মে দেখিয়ে। আবার হিন্দি বলে? ধরো তোমার হিন্দি ছুটাইতেছি। এই সবরা সবরা সবরা, আরে উঠো। আরে কি হলো তোমার? আপনি কে ভাই? বন মানুষ নাকি? খাস বেত্তমেজ, আমার দেখে কি তোর বন মানুষ মনে হয়? আমি জিনের বাচ্চা আলবাত। আলবাত, আজকে তোর রক্ত দিয়া বানামু সারবাত। অনেকদিন ধরে বুড়া মানুষের রক্ত খাই না। আয় আয় আমার কাছে আয়। ভূত ভাই, আমার মাফ করে দেন। আমি ভুল করে ফেলাইছি। আমি কোনোদিন আর এখানে আসবো না। আমার মাফ করে দেন। স্বীকার করতাছস তোর ভুল হইছে? ঠিক আছে, তাহলে এখন তুই একটা কাজ কর। তুই
আর তোর ওয়াইফ দুইজন মিলে এখান থেকে চলে যা, তা নাইলে তোকে রক্ত দিয়ে আমি ব্লাড জুস বানাবো। অনেকদিন ধরে খাই না। এই সবা ও সবা ধরে খাইবো, উঠো রক্ত খাবে, উঠো 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 উঠো, চলো 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 চলো। আই বুঝলাম না ভাইয়া, মানুষ আরে দিয়ে এত গিল্লাই ডরায়। জামাই বাবাজি, আমারে ভূতের ভয় দেখা কোনো লাভ নাই। আমি পুলিশ ডাকবো, সাংবাদিক ডাকবো, সংবাদ সম্মেলন কইরা তোমার এখান থেকে লয়ে যাবো, তোমার বিরুদ্ধে আমি মামলা করবো। কথাটা মনে রাখো। এই চল চল চল।